গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, একদম সকাল সকাল দুই ভাই বোন ঘুম থেকে উঠে গেছে। তো উঠেই আগে ছেলে বলছে আমার চশমাটা কোথায়, যেটা আর কি মেলার থেকে কিনে আনা হয়েছিল। তো সেই চশমাটা পরেই দেখো বসে পড়েছে। আর মেয়ে যে চশমাটা পরেছে এটা ওর পুরনো চশমা। আর মেয়ের হাতে রয়েছে ম্যাজিক বইটা। ম্যাজিক বই বলতে আসলে একটা বইয়ের মতন কালো রঙের। তা এর উপর দিয়ে দাগ দিলে পরে নিচে কালার থাকে, মানে ছবি আঁকলে সেই ছবিটা বেরিয়ে আসে। তো সেটাই করছে দুই ভাই বোন। দেখো, মেয়ে যা করবে আমার ছেলেও তাই করে কপি। দুই ভাই বোন এখন বসে বসে ছবি আঁকছে আর খেলছে মনের মতন। আর আমি চলে গেছি রান্না করতে। তো দেখো, ভাত চাপিয়ে দিয়েছি আর আলু আর গাজরটা ভেজে নিচ্ছি। কারণ ছেলে একদমই ভাত খেতে চাইছে না, শুধু বলছে আমাকে আলু ভাজা দাও। তো তার মধ্যে গাজরটা দিয়ে আমি ভেজে দিচ্ছি, হয় আলু ভাজা না হলে ডিম ভাজা। তো দেখো, সেটাই এখন আমি বানিয়ে নিচ্ছি। এইদিকে আবার ওরা অন্য কিছু নিয়ে বসে পড়েছে খেলতে। দেখো, মাটির জিনিসপত্র। তা এই সমস্ত কিছু আমার বোন সরস্বতী পুজোর সময় কিনে রেখেছিল বাড়িতে। তো আমি যখন বাপের বাড়িতে গেলাম তো তখনই এগুলো নিয়ে এসেছি। তো এখন এরা দুই ভাই বোন খুব খেলছে। আমার মেয়ে এগুলো প্রথম দেখছে। তো ওর মনে তো ভীষণ আনন্দ এগুলো দেখে। আর আমরাও এগুলো দিয়ে খুব খেলেছি ছোটবেলায়। তোমরা কে কে খেলেছো কমেন্টস করে জানাবে। তো এরা তো এখন দুই ভাই বোন খেলছে আর আমি এদিকে রান্না করছি। তো দেখো, জিরে ভেজে তুলে রেখেছি আর সঙ্গে রয়েছে ইলিশ মাছ। আর এইদিকে ভেজেছি আমি ভেন্ডি। ভেন্ডি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। একদম সিম্পল, কোনো মশলা দেব না। আর এদিকে দুধ চাপিয়ে দিয়েছি। তো দেখো, সেই জিরেটাকে না আমি একটু ভালো করে ঘষে নিচ্ছি হাতা দিয়ে। তো শুধু এরকমভাবেই রান্না করলে না খেতে খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে একটু মশলা কমই দেওয়া হয়, তো পুরোপুরি সিম্পলভাবে শুধু এরকম জিরে ঘষে রান্নার চেষ্টা করি। তো তোমরা রান্না করে দেখতে পারো, এগুলো খেতে ভালো লাগে। তো দেখো, জাল উঠে গেছে, তো ওর মধ্যে আমি মাছটা দিয়ে দিয়েছি। তো এবার আমি ওর মধ্যে জিরেটা ঘষে দিয়ে দিলাম। তো এবার একটু জলটা কমে আসলে তো আমি একটা নামিয়ে নেব। খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর এর মধ্যে লঙ্কাও দেওয়া আছে। তো দেখো, একদম ফাইনাল লুক। আর দেখতে কি ইয়ামি, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করেছিল ভেন্ডি। তো দুপুরে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মেয়ে বলছে এখন কি করব, কিছুই খুঁজে পাচ্ছে না। করব বলতে মোবাইলটাই চাইছিল। তা আমি বললাম ওইসব দেখার দরকার নেই, এখন বসে পড়ো কিছু বানাতে। তো দেখো, কাগজপত্র, পেন্সিল, সিজার বাগারা সব কিছু নিয়ে বসে পড়েছে কাটতে। কি বানাবে সেটাই খুঁজে পাচ্ছে না। দেখো, এর মধ্যে ওর পেন্সিল রয়েছে, তো সেখান থেকে কিছু জিনিস খুঁজছে। বলছে আমি কি বানাবো, তো সেটাই ও বুঝতে পারছে না। তো দেখো, এখনও বের করছে। তা আমি বললাম মনে যা চাই সেটাই বানাও। তো ও একটা স্টার বানিয়েছে। তো সেই স্টারটা বানিয়ে কালার করেছে। তো দেখো কিভাবে ও কেটে বের করছে, আর ঘর কি অবস্থা করে রেখেছে কাগজ কেটে কেটে। আর ছেলে আমার ওইদিকে ঘুমোচ্ছে। ছেলে যদি না ঘুমোতো তাহলে আমার মেয়ে এগুলো নিয়ে বসতে পারতো না, কারণ একদম পাগল করে দিত, জিনিসপত্র নষ্ট করে দিত। তো দেখো, ছেলে ঘুম থেকে উঠে গেছে আর মেয়ে তো আমার দুপুরে একদমই ঘুমোতে চায় না। তো মেয়েও আর ছেলে দেখো কিভাবে খেলছে। দেখে মনে হচ্ছে যে এই ঘরটা আমি পরিষ্কার করে রেখেছিলাম। তো এরকম প্রত্যেক দিনই হয়। কিছু করার নেই, মানে ঘর গুছিয়ে রাখলেও গোছানো হয় না। যাদের বাড়িতে ছোট এরকম বাচ্চা আছে তারাই বুঝতে পারবে যে হ্যাঁ, ঘরের কি অবস্থা হয়। মানে তুমি যেখানেই পা দেবে দিতে পারবে না, নোংরা খেলনা। আর এই ঘরটাতে তো আমার খেলনা দিয়ে ভরে গেছে। দেখো, জানলার ওখানেও অনেক খেলনা, আর এই টেবিলের নিচেও রয়েছে। তো ওরা তো খেলছে মনের আনন্দে, বেডশিট গুটিয়ে নিয়েছে দেখো কিভাবে। তো খুব আনন্দ করছে দুই ভাই বোন। এরকম খেলতে খেলতে না দুজনের মধ্যে আবার মারপিটও লেগে যায়। দেখো কিভাবে খেলছে। তো একটু হালকা মানে হাত দিয়ে লেগে গেলে না দুজনা আবার কান্নাকাটি শুরু করে দেয়। আর দেখো, ছেলে মাথা দিয়ে কিভাবে উল্টে উল্টে খেলছে।
এরা দুজনে এখন খেলতে থাকুক এখানে, কারণ অনেক বিকাল হয়ে গেছে। তো ছাদে জামা কাপড় দিয়ে এসছি, সেটা আমাকে তুলতে যেতে হবে। তো দেখো চলেও এসছি জামা কাপড় তুলতে। তো আমাদের ছাদে বেশি দড়ি নেই, একটাই দড়ি টানিয়েছি, তো জায়গাতে হয় না। সেই কারণে দেখো ছাদের ওপর দিয়ে মানে দেওয়ালের ওপর দিয়ে পাথর চাপা দিয়ে প্রত্যেকটা জিনিস মেলে দিয়েছি। তো কি করব, না হলে হাওয়ায় উড়ে যায়। দুদিন তো অনেকগুলোই জামা কাপড় পড়ে গেছিলো বাইরে, তো সেই কারণেই পাথর চাপা দিয়েছি। দেখো রুমালটাকেও পাথর চাপা দিয়েছি। আর বললাম না, ওরা খেলছে, ওরা আর থাকতে পারলো না। আমি যেই ছাদে চলে এসেছি দেখো ওরাও চলে এসছে ছাদে খেলতে। আমি আর জামা কাপড়গুলো নিয়ে এখন আর নিচে যাব না, কারণ দুই ছেলে মেয়ে তো চলে এসছে। এখন ওরা একটু খেলবে মনের মতন। তো দেখো সেই মেলা থেকে যে গাড়িটা কিনেছিল, তো সেই গাড়িটাই ছেলে এখন চালাচ্ছে। তো গাড়িটা সেরকম আর কিছু বেঁচে নেই, চাকা টাকা সব খুলে ফেলে দিয়েছে, কারণ ওর কাছে কোনো গাড়ি সেরকম থাকে না, প্রত্যেকটা গাড়ির চাকাটাই ও ভেঙে ফেলে। সেই ভাঙা গাড়ি দিয়েই ও খেলছে। তারপর ওখানে খেলা হয়ে গেলে ও দিদি বসে পড়েছে এই পাথরগুলো নিয়ে খেলতে। তো এই পাথরগুলো দিয়েই আমি জামা কাপড় চাপা দিয়ে রেখেছিলাম, তো সেগুলোই খেলছে। আর দেখো ছেলে তো বসেছিল, ওগুলো দেখছিল। তো উঠে কিভাবে হাত পাগুলো ভালো করে ঝেড়ে নিল, ও আর আর কি ওখানে বসবে না। আর বদমাশি শুরু হয়ে গেছে, দেখো ও দিদি পাথর দিয়ে খেলছে, তো তার উপর বারবার পা দিচ্ছে। আর দেখো কি বলছে যে এটা এখানে সাজা, ওটা ওখানে। আর দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আকাশটা, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম যে এত সুন্দর লাগছে। আর ছেলে চলে গেছে জলের কাছে। আমার ছেলে জল দেখলে সুস্থ থাকতে পারে না, সারাক্ষণ শুধু জল নিয়ে খেলতে থাকে। আর এদের না খুব আনন্দ হচ্ছে, খোলামেলা ছাদ পেয়েছে, তো খেলতে ভীষণ ভালোবাসছে। আমরা কোয়ার্টারে থাকি, তো সেখানে তো আর ছাদটা পাই না, তো সেই কারণে ছেলে মেয়ে না রোজ দিন এই ছাদে এসে খেলতে চায়। তো দেখো ছেলে কিভাবে খেলছে, চপলের মধ্যে হাত দুটো ঢুকিয়ে দিয়ে ম্যাও ম্যাও করছে আর খেলছে, খুব আনন্দ পাচ্ছে। আর দেখো ওর স্লিপার দুটোতে না বালি লেগে গেছিলো, ছাদে প্রচুর বালি আছে, তো সেই কারণে তো দেখো বালি লেগে গেছে দেখে একটা নিয়ে চলে এসছে ধোয়ার জন্য। তো চপ্পলটা ও ধুয়ে নিচ্ছে দেখো কিভাবে। আর ট্যাপ কলটা ও অন অফ সবই পারে, তো অফ করে দিয়ে দৌড়ে গেল দেখো কিভাবে। এবার ওটা রেখে দিল, ওর আর একটা চপ্পল খুঁজে পাচ্ছে না, তো দেখো পেয়ে গেছে খুঁজে। এবার এইটাকেও ধুচ্ছে, এখনও এইটা না কন্টিনিউ এরকম করবে, ভীষণ বিরক্ত লাগে। এই কারণেই ছাদে আসতে চায় না, বাথরুমে স্নান করতে গেলেও বেরোতে চায় না, কারণ জলের নেশাটা ওর ভীষণ। খুব কান্না করে যে আমি জল নিয়েই খেলবো। তো দেখো মেয়ে আমার ওইদিকে পাথর দিয়ে খেলছে, আর ছেলের নেশাটা হলো এই জলের কাছে। তো এখন ধুয়ে দুটোই এক জায়গাতে রেখে দিল। আর মেয়ে তো পাথর কুড়িয়ে খেলেই যাচ্ছে। তো এদের তো খেলা কমপ্লিট হয়ে গেছে, আমি চলে এসেছি ঘরে। তো রাত্রের খাবার দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।